সুপ্রভাত বন্ধুরা, আজকে আবারও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। আজকে একটা সুন্দর দিন তোমাদের সাথে শেয়ার করব। আজকে দিনটা গ্রামে রয়েছি, তাই একটা গ্রাম্য ভিডিও তোমরা আজকে পাবে। সকাল সকাল বানিয়ে নিলাম এরকম দুধ চা। আসলে আমার শ্বশুরবাড়িতে সকালে দুধ চায়ের ব্যাপারটা নেই, সবাই লিকারটাই খায়। কিন্তু ওই যে বানালে না সবাই বলে যে আমাকে একটু দিস আর কি, মানে খেতে সবাই পছন্দ করে কিন্তু শরীরের জন্য আর কি সকালটাই একটু অ্যাভয়েড করে আর কি। তো এই যে দুধ চা নিয়ে আমি বসে পড়েছি, তার সাথে অবশ্যই ছিল টোস্ট বিস্কিট। তো বেশ ভালো লাগে। আর এরকম তো ওখানে বিস্কিটটা সচরাচর খাওয়া হয় না বললেই চলে। তারপর এরকম রোদ্দুরের মধ্যে খাটিয়া পেতে আর বাচ্চা দুটোকে পড়তে বসিয়েছিলাম একটুখানি। এখানে আমার সেরকমভাবে কোনো কাজ থাকে না, দিদিরা যেহেতু সবাই আসে তো দিদিরাই সব কিছু করে নেয়, আমাকে কিছুই করতে দেয় না। তো ছোটদি বানালো বাঁধাকপি দিয়ে পকোড়া, আর তাই দিয়ে 4জন বাচ্চাকে খেতে দিয়ে দিয়েছি। আমার সেজ ননদের 2 মেয়ে, ছোট ননদের মেয়ে আর বড়দির মেয়ে এই জাস্ট এলো, এইমাত্র চা বিস্কিট খেলো। আমিও নিয়ে নিয়েছি চানাচুর মুড়ি আর তার সাথে পকোড়া। জাস্ট দুটোই হয়েছিল সবে, তো সেটা নিয়েই বসেছি। তারপরে আর কি দিয়েই যাচ্ছে আর আমি খেয়েই যাচ্ছি, জানি না ওয়েট কতটা বেড়ে যাবে। তো সবসময় এই ভাবনাটা করি আর যত ভাবি তত বেশি খেয়ে ফেলি। তা আমার ছেলের প্রচুর রোদ লেগে গেছে, তার জন্য একটু ছাওয়াতে আসবে, কিন্তু ঘরের ভেতরে যাবে না, বাইরেই বসবে। ওর আর কি এটাই পছন্দ। আসলে কি বলতো, বাঁকুড়াতে না সেরকমভাবে তো উঠোনটা আমরা পাই না, তো তার জন্য আমাদের ঘরের মধ্যে এখানে বসে থাকতে একটুও ভালো লাগে না। মনে হয় বাইরেটাতেই থাকি যতক্ষণ থাকছি আর কি, সারাটা দিন। তো তার জন্যই এই যে বাইরে এখন ওরা বসে বসে খেলা করছে। আর মাছ নিয়ে আসলো, আমি বললাম তাহলে মাছটা আমি একটুখানি ধুয়ে দিই। আসলে রান্না বান্না তো কিছুই করতে দিচ্ছে না, তো মাছটা একটুখানি ধুয়ে দিলে যদি হেল্প হয়, এতে আর কি হেল্প হবে। তাও ছোটোখাটো হেল্পগুলো আমার ভালো লাগে আর কি, সঙ্গে একসাথে কাজ করতে। কিন্তু দিদিরা আমাকে কিছু করতেই দেয় না, বলে না চুপটি করে বসে থাক, বাড়িতে তো কাজ করিসই। তো এটা একটা ঠিক কথা যে হ্যাঁ, আমরা সব সময় নিজের সংসারের সমস্ত কাজই আমাদেরকে করতে হয়। তবুও তো ইচ্ছে করে যে নতুন একটা কিছু শিখলে সবাইকে আর কি একসাথে খাওয়াই। আর এই দুজন মিলে যে কি তাণ্ডব চালাচ্ছে তোমাদেরকে কি বলবো, মানে এক্ষুনি মনে হচ্ছে বিপদ হয়ে যাবে হয়তো, মানে এমন ঘটনা ঘটাচ্ছে দুজনে মিলে। তো এইটুকুনি খাটিয়ার মধ্যেই ওরা সবাই বসবে একসাথে, তাতে যদি ভেঙে পড়ে যায় পড়ে যাবে। আর মায়ের তো সব সময় ভয় হচ্ছে এই পড়ে যাবে, এই লেগে যাবে, এই এই হতে পারে, এই আর কি। এই যে ফোন দিয়ে আপাতত একটুখানি বসানো হলো দুজনকে, যতক্ষণ ফোন দেখবে ততক্ষণ একটুখানি নিশ্চিন্ত। আর যেহেতু তোমাদের দাদা এখানে রয়েছে, তাই আমি আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি। নচেত না এখানে ট্রাইপড নেই, তো তাই ভিডিও বানানোটা একটুখানি অসুবিধে। তার উপরে আমার ফ্যামিলিতে এখনও পর্যন্ত কেউ জানে না যে আমি ইউটিউবের সাথে যুক্ত আছি। তো এটার এমনি কোনো কারণ নেই, কিন্তু আমার ইচ্ছে যে লক্ষ্যে যদি পৌঁছাতে পারি তবেই আর কি বলবো যে হ্যাঁ আমি এই জায়গায় এসেছি। আর নচেত বেকার বেকার সবাইকে জানিয়ে লাভ নেই, এই আর কি। যদিও আমার লক্ষ্য কিছু নেই, এটা আমার অভ্যেস বলতে পারো বা আমার শখ একটা। তো শখ পূরণের জন্যই আমি ইউটিউবে ভিডিওটা বানাই। তবুও সবারই তো এক একটা কাজের পেছনে একটা লক্ষ্য তো থাকবেই, তাই না? তো এই যে মা জল ঢেলে দিচ্ছে আর আমি মাছগুলো ধুচ্ছি এখানে। এখানে এসে এই যে কুয়োতে জল তুলে তুলে কাজ করা, এইগুলোতে না সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। আগে আগে আমি কি করতাম, এভাবে কেমন করে কাজ করতাম এখানে, তো সেগুলো সব যেন সেই চোখের সামনে ভেসে চলে আসে আর কি। জানো তো আগে না শ্বশুরবাড়িতে পুকুরে মাছ ধরা হতো। তো তখন সে গোটা গোটা মাছ আর কি দিয়ে চলে যেত। আসলে বাজারে যদি মাছ আনা হয় তবে এখানে কেটে দেয়, নচেত এখানে মাছ নিলেই গোটা মাছ নিতে হয়। কাটা মাছের কোনো সিন নেই, কারণ গ্রামে ঘরে মাথায় ঝুড়িতে করে মাছ বিক্রি করতে আসে, তো তার জন্যই। আজকে বাজার থেকে মাছ নিয়ে এসেছে, তাই কাটিয়ে নিয়ে এসেছে।
তো যখন প্রথমবারে আর কি ওরকম মাছ এনেছে আর উঠোনে নামিয়েছে, আমি তো পুরো লাফিয়ে ওপর চলে গেছি যে না বাবা, আমি মাছ টাছ কাটতে পারবো না। তো শাশুড়ি মা যেহেতু আমিষটা খান না, তো তার জন্যই আমিই কাটতাম। তো সেই সময় আর কি আমাকে একজন বলেছিল, আমার বাড়িতে যে কাজ করতো সেই দিদি, যে তোমাকেই তো সব করতে হবে আর শিখতেও হবে। তো আজকে ভাবি যে আমি আজকে কত কিছুই না শিখে গেছি। আসলে মানুষ হচ্ছে অভ্যেসের দাস, যেটা অভ্যেস করা হবে সেটাই আর কি হবে। এদিকে বড়দি রান্না করছিল বাঁধাকপির তরকারি, তো সেটাও আর কি তোমাদের দাদা একটুখানি নিয়েছে। আর সাথে হচ্ছিল বেগুন ভাজা, নিরামিষ পদ হিসাবে আর কি। বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি আর মুসুর ডাল হবে। আর আমিষ পদে হবে মাছের ঝোল। আজকে একটুখানি বেশ টাটকা মাছের ঝোল খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, এরপরে আর আর কি তোমাদের সাথে কোনো রান্নাটা শেয়ার করা হয়নি, কারণ স্নানের পর পরের পর স্নান আর কি আমার হচ্ছে, তো দিদি ঢুকছে এরকম আর কি। তো তাই সেই টাইমে মনে হচ্ছে লাইনে চলে গেছিলাম স্নান করতে, আর তার মাঝে হয়ে গেছে রান্না কমপ্লিট। আমাদের বাড়িতে এটি খুব দেখা যায় জানো তো, পায়রা প্রচুর প্রচুর, ওপরটা পুরো পায়রার বাসা। আর একটুখানি চাল দিয়েছিলাম, তো কি সুন্দর টুক 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 করে চালগুলো খাচ্ছিল, দেখতে বেশ ভালো লাগে। দেখবে প্রতিটা বাড়িতেই একজন করে মানুষ থাকে, যাদের আর কি হাতের ছোঁয়া পেলেই রান্নাটা কিন্তু দারুণ হয়ে যায়। তো আমার শ্বশুরবাড়িতেও সেরকমই আর কি। আমার বড় ননদ আর আমার মেজো ননদ, মানে এরা দুজন যদি একটুখানি টাচও করে দেয়, রান্না কিন্তু দুর্দান্ত হয়ে যায়। তবে যে শাশুড়ি মা বা সেজদি কম রান্না করে সেটা না, তবে বড়দির আর মেজদির হাতে রান্নার সত্যি কোনো তুলনা হয় না। আর আমি আর আমার যে ছোট ননদ, সে আর কি আমার সম্পর্কে বৌদিও হয়, মানে আমার দাদার সাথে বিয়ে হয়েছে আর কি। তো সেই হিসাবে আমি বৌদিই বলি। আর আমি আর ওই বৌদি আর কি, আমরা দুজনে সারাক্ষণ এইভাবেই কাটাই, এই টুকটাক টুকটাক ঘরের কাজ করতে থাকি। তো এই যে আমি এরপর চলে এসেছি ওপরের রুমটা একটুখানি পরিষ্কার করতে, মানে এই জাস্ট এইগুলো একটু গুছিয়ে ব্যাস, তাহলে রাত্রেবেলায় আর কি রুমটাতে এসে যে একটা বিভীষিকার অবস্থা সেটা লাগে না। তো তাই সকাল দিকটা করে বিছানাটা আমি গুছিয়ে দিই সবসময়, আর নিচের রুমের বিছানাগুলো বৌদি গুছিয়ে দিয়েছে। তো এই যে ব্যাস ক্লিন হয়ে গেছে, আর কিছুই না। চলো এরপর স্নানটা সেরে আজকে একটা জায়গা যাওয়ার রয়েছে, তো সেখানে যাওয়ার একটা প্রিপারেশন রয়েছে, এরপর আর কি রেডি হতে হবে। বাড়িতে সময় পায় না, তার জন্য ভাবলাম যে আজকে একটুখানি বেসন নিয়ে তোমাদের দাদাভাইয়ের মুখটা একটু পরিষ্কার করে দিই। তো ওকে আর কি বেসন দিয়ে ফেসিয়াল করে দিলাম। আর তারপর আমি এখন ভাবলাম একটু বেড়েছে, তাহলে আমিও একটুখানি নিয়ে নিই। তবে এটাতে মুখটা যা ক্লিন হয়েছে না, কি বলবো, একদম সাংঘাতিকভাবে ক্লিন হয়ে গেছে। এরপর মুখটা জাস্ট ধুয়ে নেব। তবে বেসনের মধ্যে আরও বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে, যেগুলো মেশালে আর কি মুখের সব কিছুই হবে, মানে ত্বকের গ্লো আসবে প্লাস ক্লিনও হবে। তো এই সব কিছুরই কাজ হবে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বের হচ্ছে একটুখানি, যাব হচ্ছে এখানে একটা ছোট্ট গ্রামে, তো আমাদের গুরু দিদির সাথে দেখা করতে, এই আর কি। আর সেখানে আমাদের আশ্রমও রয়েছে, যদি সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমি যাব স্কুটিতে, আমি আর ও আর দিদিরা সবাই আর কি, গাড়ি করা হয়েছে এখান থেকে, তো সেটাতেই যাবে। তো যাই হোক, এখন চলো বেরিয়ে যাই। বেশ কয়েকটা দিন হই হুল্লোড় করে তো কাটছে, আর কালকে হয়তো বাড়ি ফিরে যেতে হবে। আজকে আর যাওয়া হবে না, আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এখানে যাচ্ছি তো তার জন্য আর কি যাওয়া হচ্ছে না। তো চলো যাই, আমি তো রেডি হয়ে নিয়েছি, এই যে
সোয়েটার পরে নিয়েছি আর একটা কুর্তি পরে নিয়েছি, কারণ প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো, যেহেতু বাইকে যাব তো আর শাড়ি ঝামেলাটা করলাম না, তাহলে স্কুটিটা একটু চালাতেও পারবো। অনেকগুলো দিন হয়ে গেল তো যে অভ্যেস নেই চালানোর। আর জানো তো বিয়ের পরে পরে যখন আমি বসে থাকতাম বিকেল দিকে বা সন্ধ্যাবেলায়, তখন এসো এই জানালাটার দিকে তাকিয়ে আমি সবসময় বসে থাকতাম। আর আমার খাটটা অবশ্যই এদিক করে ছিল না, ওই দিক করে ছিল। এখন আমার কোয়ার্টারে যা সমস্ত সব আবজুগুবজু জিনিসপত্র সব ওই দিকটায় স্টোর করে রাখা হয়েছে এই আর কি। তো ওগুলো একদিন সময় করে এসে গোছাবো। আর একটা আলমারি তো এখন হয়েছে জাস্ট, যখন এখান থেকে যাই সেটা অনেক বড় একটা স্ট্রাগল ছিল লাইফে। তো তার জন্য সেই সময়টায় আমাকে সমস্ত সংসারের জিনিসপত্র এখান থেকে নিয়ে যেতে হয়েছিল, কারণ সেই মুহূর্তটা একটা আমার লাইফের সব থেকে অন্ধকার সময় আর কি বলতে গেলে। তো যাই হোক, আস্তে আস্তে আবারও এই ঘরটাকে সাজাবো ভাবছি একটু একটু করে, কারণ মাঝে মধ্যে আসবো থাকবো, বেশ ভালো লাগে, নিজেদের পুরনো স্মৃতিচারণ হয়। আর এখানে না আমি অনেক ছোট ছোট বাচ্চার ছবি টাঙিয়েছিলাম তখন আর কি। এই যে এদিকে রয়েছে, এদিকে একটা রয়েছে, আলমারির পিছনেও একটা রয়েছে এই আর কি। তো এখন আর সেগুলো পুরো নষ্ট হয়ে গেছে। এখানে একটা ট্রাঙ্ক রয়েছে, ট্রাঙ্কটাতে আমাদের সমস্ত শীতের সব কিছু থাকে। তো শাশুড়ি মায়ের একটা শাড়ি আর কি ওপরে ঢাকা দেওয়া রয়েছে এই আর কি। ঘরটা একদমই অগোছালো হয়ে আছে, একদিন সময় করে এসে এই জায়গাটা করে গুছিয়ে নিতে হবে, তাহলে গুছিয়ে নিলে বেশ দেখতেও ভালো লাগবে, আর আমার এসে আর কি থাকতে একটা নোংরা নোংরা লাগবে না এই আর কি। তবে আমি নিজের মতো সাজিয়ে নেওয়ার চেষ্টা করি, যেখানে থাকি আমি সেই জায়গাটাকে নিজের মতো করে নেওয়ার চেষ্টা করি এই আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। মায়ের কুমড়ো গাছে দেখছি জালি দিয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম একটুখানি। এই যে শীতের বেশ কিছু জিনিসপত্র আর কি নিয়ে যেতে হচ্ছে, মানে সৃজনকে তো রেখে নয়, ওদের গাড়িতে করে পাঠাচ্ছি। তো তাও যদি ওর গাটা গুলায় বা কোনো শরীর অসুস্থ হয় তাহলে ওকে আবার বাইকে নিতে হবে, তাই ওর সমস্ত জিনিসপত্র আর কি নিয়ে নিলাম। আর এখন আমি গাড়ি চালাচ্ছি, কারণ এরকম রাস্তায় গাড়ি চালানোটা অসাধারণ, কারণ এখানে কোনো গাড়ি ঘোড়ার ব্যাপার নেই কিছু না, আর সুন্দরভাবে প্র্যাকটিসও হয়ে যাবে। বেশ ভালো লাগলো, অনেক দিন পর ভেবেছিলাম হয়তো চালাতেই পারবো না, ভুলে গেছি সব, কিন্তু দেখছি না দারুণ। আমি কিন্তু এখন রোডেও গাড়ি চালাতে পারবো, কিন্তু এসো তোমাদের দাদা আমাকে কিছুতেই ছাড়বে না। এখন থেকে বলছে এরপর ছেড়ে দাও, এরপরে দিয়ে দাও, মানে গাড়িটা একটু আর কি কাঁপা চলবে না। তো তোমাদের সাথে এখন আমি অনেক কথা শেয়ার করেছি, বাট সেগুলো আর কি দিতে পারলাম না ভয়েসটা, কারণ প্রচণ্ড নয়েজ, একটা কথাও শোনা যাচ্ছিল না, এতটাই শব্দ বাতাসের। তো এখানে আর কি মজা করছিলাম যে আমি যখনই আর কি একটুখানি এগোচ্ছি, আর মানে যেই একটু গাড়িটা ডান দিকে হয়ে যাচ্ছে সেই বাঁ দিকে আমাকে ঠেল দিচ্ছে, আবার যদি কোনো জায়গায় আর কি ডান দিকে চলে যাচ্ছে তো বাঁ দিকে ঠেল দিচ্ছে। কিন্তু ব্যাপারটা সেটা না, যখন ফাঁকা রোডে গাড়ি চালানো হয় দেখবে এতটা কিন্তু মেনটেন করা হয় না, এটাই আর কি। তো সেই আর কি এমন করছে, আমি বলছি আমার গাড়িটা আর কি ও নিয়ে নিয়েছে, আর ওই জন্য আর কি ওরকম করছে, এতটা ও ভীতু না কি বলবো, সব জিনিসটাতে ভয়, প্রত্যেকটা জিনিসে, তাই ওকে নিয়ে একটু মজা করেছি আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করছিলাম। কিন্তু দুঃখের বিষয় আর কি যে ভয়েসটা এখানে আমি একদমই দিতে পারিনি, একটাও কথা শোনা যাচ্ছিল না, শুধু বাতাসের শব্দই তোমরা শুনতে পারতে, তাই আমি এখন আর কি তোমাদেরকে বলে দিলাম যে তুমি এরকম কেন করছো, ওকে বারবার বলছে তুমি এরকম কেন করছো, এটা তো বেশ ভালো রাস্তা ছিল, তুমি তো আমাকে দিতে পারতে, কিন্তু তারপরে আমি বুঝতে পারলাম ব্যাপারটা। এই জন্য আমি কাস্টমার এখানে বুঝতে পারলাম রাস্তাটা আর অসুবিধা নেই, আর একটুখানি চালাবো, চলো ভিডিওটা দেখতে পাবো।
তো এই তো ব্যাস চলে এসেছি। আর এখানে এসে এই যে অরহর কলাই তুলে আর কি দিচ্ছিলাম বাচ্চাদেরকে, সৃজনকে, তারপর মিমিকে, আর ছোটদিকে দেখালাম যে এটাই অরহরের গাছ আমার। সেজন্য তো আর কি জানে না, তো এই অরহরের পাতাটা খাওয়াটা খুব ভালো লিভারে যাদের প্রবলেম আছে, তো তাই আর কি ওকে বলছিলাম। ওর একটু হজমের সমস্যা হয় তার জন্যই। এখানে বেশ কিছু গাছ লাগিয়েছে দিদি। এটা আমাদের পুরোটাই আর কি আশ্রমের জায়গা। আর আমরা তো স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শিষ্য, ব্রহ্মচারী অসীমানন্দ আর কি, ওনার শিষ্য আমরা। তো এই কারণেই নামটা উল্লেখ করলাম, কারণ যদি আমার গুরু ভাই গুরু দিদি কেউ আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। কারণ পৃথিবীতে যত সম্পর্কই থাকুক না কেন, সবথেকে বেশি আপন আর কাছের সম্পর্ক হচ্ছে আমাদের গুরু ভাই গুরু দিদি, এই সম্পর্কটা। তো এই সম্পর্কটার মধ্যে একটা অন্য রকমেরই টান বা মায়া বা সব কিছুই রয়েছে। তো এই যে দিদি গাছ লাগিয়েছে অনেক, আর গাছে দেখো কত ফল দিয়েছে। আমার কোথাও থেকে না কোলাঘাটটাকে খুব মিস করছি। আগে আমাদের গুরুদেবের আশ্রম ছিল কোলাঘাটে, এখন সেখানে আর আশ্রম নেই, কারণ উনি আমাদের সাথে আর নেই। তো উনারই যোগ্য শিষ্যা নিবেদিতা দি আর কি এখানে আশ্রম করেছেন বাঁকুড়ার একটা ছোট্ট গ্রামে। তো আমাদের এখানে প্রত্যেক বছর দোলের সময় ভীষণ বড় করে অনুষ্ঠান হয়। আর তার আগে একবার দেখা করে গেলাম, অনেক কাজ টাজ হচ্ছে। যাই হোক, সব কিছু সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হোক, দোলের সময় তোমাদের সাথে আবারও শেয়ার করব। আর এরা তো গ্রামের এরকম পরিবেশ পেয়ে কি না পেয়ে গেছে। আমার শ্বশুরবাড়িটা গ্রাম, কিন্তু এখানে একদমই খোলামেলা, যেখানে খুশি বাইরে যেতে পারছে, এই আর কি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে কালকে। তো ততক্ষণে যেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, আজকে আমাদের বাচ্চাদেরকে দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবে না। টাটা।